আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কি সমস্যার জন্য আপনি ওষুধ নিয়েছিলেন বলুন তো আপা? আমার সিজারের ১৫ দিন পর থেকে যে সমস্যাগুলো হতো সেটা হচ্ছে হাত পা আমার অবশ হয়ে আসতো, হুম, মুখ চোখ অবশ অবশ লাগতো, ভারী হুম, হয়ে আসতো, জিহ্বা হুম। ভারী লাগতো। কথা বলতে আমি পারতাম না, অনেক সময় কথাগুলো পেঁচিয়ে যেত, আচ্ছা, আড়ষ্টতা আসতো, হাত পা ঠান্ডা হয়ে আসতো, ঝিনঝিন করতো। এবং হচ্ছে আমার মানে এতটাই অসুস্থ হয়ে যেত, বুক ধড়ফড় করতো, যখন মনে হতো যে না আমি মনে হয় আর বাঁচবো না, মারা এরকম যাওয়ানি। এরকম একটা ভয় চলে আসতো আমার ভিতরে। আচ্ছা, তখন তারপরে যে ওষুধগুলো ওইগুলো খাওয়ার পরে হ্যাঁ, এখন আমার সেই সমস্যাগুলো আমার আগের থেকে একটু বেটার হয়েছে। আচ্ছা। আপনি আপনি কি করেন? আপনি কর্মে কি করেন? আমি আপনার পেশা একজন কি? স্কুল টিচার। মানে সরকারি স্কুল হ্যাঁ, টিচার? গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা, ধন্যবাদ। ম্যাডাম অনেক শিক্ষিত এবং বিদগ্ধ জ্ঞানী মানুষ আমার আপা। তো আপারে আমি ওষুধ দিয়েছিলাম বন্ধুরা, তখন ওনাকে চায়না ২০০ দিয়েছিলাম, চায়না ওয়াব এবং ওনাকে দিয়েছিলাম নেটটামফস। এটার অপ্রতুল্য ক্রিয়ায় সে এখন আগের চেয়ে অনেক ভালো আছে। কত ভালো আছেন? আগের চেয়ে ভালো না খারাপ আছেন? হ্যাঁ, আগের থেকে বেটার। বেটারছেন। তার মানে বন্ধুরা উনার নিজের মুখ থেকে শুনলেন যে উনার আগে উনার মুখ এবং হাত পা অবশ থাকতো। সে অবশটাকে আছে না আগের চেয়ে কমে গেছে? আগের থেকে অনেকটাই কমছে। জিহ্বা আপনার অনেক ভারী ছিল। জিহ্বা কি ভারী আছে এখন আর? না, না, এখনো। এবং আপনার কথা বলতে গেলে কথা মানে বাধতো। কথাটা মানে থুতলা ভাব, একটা কথা এড়িয়ে যেত। এখন কি হুম। এটা ক্লিয়ার হচ্ছে আগের চেয়ে? না, হ্যাঁ, এখন ক্লিয়ার এখন হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা। এবং আপনার বুকের ভিতরে প্রচণ্ড অস্থিরতা ছিল, বুক কাঁপতো, খুব অস্থির ছিল। এখন কি সে অস্থিরতা কমছে? হ্যাঁ, আগের থেকে একটু কমছে, মাঝে মাঝে হয় কিন্তু আগের আগের থেকে। মতো না? হুম। আচ্ছা, এবং আপনার হাত পাও প্রচণ্ড ঠান্ডা হয়ে আসতো। এখন কি ঠান্ডা ভাবটা কমছে নাকি হ্যাঁ, একবারে সেরে এখনো গেছে? ঠান্ডা ভাবটা একেবারে সেরে নেই, আছে হালকা পাতলা। একবারই তো ওষুধ দিছি, তাই না? জি। আমি কি এই যে ২ বোতল ওষুধ দেখা যাচ্ছে, এই ওষুধই তো দিছি নাকি আমি কোনো বড় ক্রিম, সাবান, তেল বড় ওষুধ দিছি নাকি এইগুলোই দিছি না, না, শুধু? আমাকে ২ টা ওষুধ দেয়া হয়েছিল। সেই ২ টা আচ্ছা, এই ওষুধ। বোতল কিভাবে খেয়েছেন এইটা আর এটা একটু বলুন তো? কিভাবে আমার এই বন্ধুরা জানতে চায়। ওষুধটা আমি খেতাম হচ্ছে প্রতিদিন সকালবেলা বাসি পেটে। এখান থেকে ১ মুটকি ওষুধ নিতাম এবং এখানে ১ গ্লাস পরিমাণ পানি নিয়ে সেটার ভিতরে এই ১ মুটকি ওষুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেখান থেকে এই ১ মুটকি পরিমাণ ওষুধ আমি খেতাম এবং বাকি অংশটা ফেলে দিতাম। ফেলে দিতেন। জি। এভাবে। আর এই ওষুধটা কিভাবে খেতেন? এই নেকটাম আর এই ফাস্টটা? ওষুধটা ৬ টা করে সকালবেলা খাবার পর এবং রাত্রে খাবার পরে আচ্ছা, খেতাম। এই ওষুধ দিয়েছে। আর কোনো ওষুধ দেয়নি তো আপনাকে? জি না, আচ্ছা, এই ২ টা ওষুধ ওষুধ। খেয়ে যে আপনি ভালো আছেন এতে আপনি অনেক খুশি তো? জি। আচ্ছা, আপনি অনেক ভয় পেয়ে গেছিলেন। এখন সে ভয়টা নাই তো আপনার না, ভিতরে? না, এখন আচ্ছা। চিন্তা করছি না, আস্তে আস্তে ঠিক আচ্ছা, হয়ে আপনার যাবে। হাত পা অবশ ছিল এবং ঝিনঝিন করতো, এটাও আলহামদুলিল্লাহ কমে গেছে। জি, জি, এবং সবসময় একটা ভয় ছিল যে আমি মনে হয় মারা যাবানি। জি। এই এত ভয় মানে এই ভয়টা কাটছে তো এখন? হ্যাঁ, এখন চিন্তা করছি না, আস্তে আস্তে আল্লাহ অবশ্য ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে হচ্ছে ২৩শে জুন ২০২৫। আজকে আমি ওনাকে পিটিআরএস দিলাম যেহেতু ওনাকে আমি চায়না অফ ২০০ দিয়েছিলাম। এটা উনি খেয়েছেন এতদিন ধরে। তো এখন ওনাকে আমি পিটিআরএস দিলাম। সুন্দর ওষুধ আপনারা জানেন। এবং আপনার হচ্ছে নেটটামফস 66 এটা দিলাম আজকে ২৩শে জুন ২০২৫। আমি আশা করি আমার আপা কন্টিনিউ এই সমস্যা থেকে মুক্তি পাবে। একটু সময় লাগবে কিন্তু পুরোপুরি ভালো হবে। আর এটা অটোমেটিক্যালি বন্ধুরা যারা জানেন না তারা জেনে রাখবেন যে এই বাচ্চা সিজার করার পরে এরকমের সমস্যা কিন্তু প্রায় মা বা মেয়েদের হয়ে থাকে, কারণ আমাদের অনেক নার্ভগুলো কাটা পড়ে যায়। তো আপা আগে যে ভয় ছিল এখন সে ভয়টা নাই তো? জি না, এখন ঠিক আছে, কমছে। আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, কিন্তু আমাকে সময় দেবেন, আস্তে করে এভাবে ওষুধ খাবেন, আমি আশা করি পুরোপুরি ভালো হয়ে যাবেন। আর আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে আপা? জি না। ঠিক আছে আপা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা জেনে থাকবেন এখানে কিন্তু এই সব কেসে যারা বাচ্চা সিজার করেছে, সিজারের পরে খুব ভালো কাজ করে আমাদের কিন্তু হাইপেরিকাম ভালো কাজ করে এবং কোস্টিকাম ভালো কাজ করে, চায়না অফ ভালো কাজ করে এবং আমাদের কার্বোভেজ বাবু ভালো কাজ করে, আর অন্যান্য মেডিসিন আছে, আর্নিকা ভালো কাজ করে আপনারা জানেন। তো আমার পূর্বের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন আপা কত ভালো আছে। ঠিক আছে আপা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।